যারা সহজভাবে ভালো রান্না পছন্দ করেন, যারা আগুনের কাছে দাঁড়িয়ে থাকতে পারবেন না অথবা দাঁড়িয়ে থাকার ধৈর্য নেই, যারা সহজভাবে মজার রান্না খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটা তাদের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাথী, আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আজকে গরুর মাংসর একটা রেসিপি আপনাদেরকে দেখাবো, যেটা রান্না করা খুব সহজ, খেতে কিন্তু অনেক মজা। যারা দেশের বাইরে গরুর মাংস পাঠাতে চান, চাইলে এভাবে রান্না করে পাঠাতে পারবেন। একেবারে নিরাপদে যাবে, নষ্ট হবে না, খুব সহজভাবে রান্না করতে পারবেন। আচ্ছা চলুন দেখাচ্ছি। আজকের গরুর মাংসটা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর ফ্রেশ মাংসটাই নিয়ে নিছি। আপনি চাইলে হাড় চর্বিওয়ালা মাংসও নিতে পারবেন, অসুবিধা নেই। এই মাংসগুলোকে আমি নর্মাল পানিতে পুরো 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে নিচ্ছি। অবশ্যই নর্মাল পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, এতে করে মাংসের ভিতরের রক্তগুলো আলাদা হয়, যার কারণে মাংস রান্না করলে মজা হয়, আবার খেতে টেস্ট হয়। আচ্ছা দেখুন, 1 কেজি মাংসের সাথে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়ো। মোট কথা আপনারা ঝালটা যেমন খেতে পছন্দ করেন সেভাবে দিবেন, অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো হট সস 1 চা চামচ, বেশি দিনে মাত্র 1 চা চামচ দিচ্ছি, এইটুকুতে টক হবে না, মাংসটা একেবারে তুলতুলে সফট করবে আর অনেক স্বাদ হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিছি তেজপাতা, দারচিনি, লং, এলাচ, 4 টুকরা দারচিনি আর 4টা করে লং এলাচ দিছি। দিয়ে দিছি কিছু কাঁচামরিচ, একটু পেকে গেছে কিন্তু এগুলো কাঁচামরিচে। আর দিয়ে দিছি 1 কাপের মতো পেঁয়াজ, এটা একটু মোটা করে কেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 কাপে 4 ভাগের 1 ভাগের মতো সয়াবিন তেল। আপনি চাইলে সরিষার তেলটা দিতে পারেন, তাতে করে কিন্তু খেতে আরও স্বাদ হবে। তারপর যেটা করছি, মাংসগুলোকে হাত দিয়ে খুব ভালো করে কষলে নিচ্ছি। বন্ধুরা, এই কষলানোটা কেন যেন এই মাংস টেস্টের টিপস হয়ে গেছে। এই কষলানোটা 5 থেকে 10 মিনিটের মতো খুব ভালো করে কষলাবেন। এমনভাবে কষলাবেন যাতে করে একেবারে মশলার রসগুলো মাংসের ভিতরে চলে যায়। আচ্ছা দেখুন, তো আমি প্রায় 5-7 মিনিটের মতো কষলে মেখে নিছি এবং তারপর পানি দিয়ে দিছি। পানিটা কিন্তু নর্মাল পানি। পানিটা ততটা দিবেন যতটা দিলে আপনার মাংসটা সেদ্ধ হয়ে তুলতুলে হয়ে যাবে, ঠিক ততটা পানি দিতে হবে। তো পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হাইটে আমি প্রথম 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিছি। এই দেখুন, এবার ঢাকনাটা সরিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিছি। তারপর আবারও ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম আঁচে মাংসগুলো রান্না করে নিচ্ছি। মিডিয়াম আঁচে বা মিডিয়ামের চেয়ে কম আঁচে একটু সময় নিয়ে রান্না করবেন, তাহলে মাংসটা পুরোপুরি সেদ্ধ হবে। মনে রাখবেন, এই মাংসর স্বাদটা আপনার পেতে হলে মাংসটা ভালো করে সেদ্ধ করতে হবে। ভালো করে সেদ্ধর চেয়েও একটু বেশি সেদ্ধ করবেন, মানে তুলতুলে হয়ে যায় যেন, তবে এই মাংসটা খেয়ে টেস্ট পাবেন, না হলে কিন্তু টেস্ট পাবেন না। আচ্ছা দেখুন, তো রান্না করতে করতে একদম পুরো ঝোলটা শুকিয়ে এরকম গায়ে গায়ে লেগে যখন ভুনা ভুনা হয়ে যাবে মাংসটা, মানে আর পানি নেই মাংসতে, ঠিক তখনই মাংসটা নামিয়ে নেবেন। তারপর যে কোনো একটা তেলের হাঁড়ি নেবেন, নিয়ে তেল দিয়ে দিবেন। আবারও সরিষার তেল বা সয়াবিন তেল দিতে পারেন, আমি সয়াবিন তেলটা দিছি। তো তেলটা গরম হওয়ার পরে মাংসগুলো দেখুন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আরেকটা টিপস খেয়াল করুন, তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে চুলার আঁচটা লো করে দিতে হবে। একদম নিবু নিবু লো না, লো মিডিয়ামের মাঝামাঝি, লোর চেয়ে একটু বাড়িয়ে দেবেন। তারপর মাংসগুলো এক সাইড থেকে ভাজা হয়ে গেলে উল্টে দেবেন। এভাবে আবার আরেক সাইড থেকে হয়ে গেলে উল্টে দিবেন। চুলার আঁচ লো রেখে ভাজাভাজির কাজটা করবেন। তাতে যেটা হবে, মাংসগুলোর এই যে মশলাটা গায়ে গায়ে আছে বা মাংসর উপর সাইডটা
একটু মুসমুসে টাইপের হবে, একটু সুন্দর হবে, আর ভেতরটা রসালো থাকবে, যার কারণে মাংসটা খেতে ভালো লাগবে। আর আপনি যদি বেশি তেল দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এই ভাজাভাজির কাজটা করেন, তাহলে মাংসর ভিতরে যে রসালো ভাবটা আছে সেটা টেনে যাবে, শুকিয়ে যাবে, শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, আপনারা এই রকম ভিডিও ইউটিউবে প্রচুর দেখেছেন, কিন্তু আপনারা খেয়াল করবেন কটা ভিডিওতে এই টিপসগুলো খুলে বলতে পারেনি, কারণ তারা অন্যের ভিডিও দেখে দেখে বানিয়ে ছাড়ে, যার জন্য বলতে পারে না। যারা এই মাংসটার আসল রাঁধুনি তারাই কিন্তু এই মাংস রান্নার টিপসগুলো বলতে পারে। তো দেখুন, এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবং তারপর মাংসটা হয়ে গেছে, তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটা কথা, আমি যখন মাংসটা রান্না করেছি শরীরটা খারাপ ছিল, আমি মাংসটা ভেঙে আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। দেখালে আপনারা বুঝতে পারতেন। এর ভিতরের কালারটাই একদম কালা ভুনার মতো হয়েছে আর খুবই রসালো, আর উপরের সাইডটা একটু মুসমুসে টাইপের হয়েছে। মানে এই মাংসটা এত টেস্ট হয়েছে, বিশ্বাস করেন আপনি 1 থেকে 2 টুকরো দিয়ে পুরো প্লেট ভাত খেয়ে উঠে যেতে পারবেন, এতটাই ভালো হয়েছে। যারা আমার কথাটা বিশ্বাস করতে পারবেন, এভাবে মাংস অবশ্যই একবার রান্না করবেন।